নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 37তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। ভক্ত সমাধি কাকে বলে, কয় রকম? শ্রীম ভক্তদের প্রতি। সমাধি কি চারটিখানি কথা? কত জন্ম জন্ম খেটে তবে হয়। সমাধি লাভকেই ঈশ্বর দর্শন বলে। একেই সিদ্ধাবস্থা, আত্মদর্শন, ভগবান দর্শন, ব্রহ্ম দর্শন বলে। সমাধি সাধারণত দুরকম, সবিকল্প আর নির্বিকল্প, অথবা সাকার বা নিরাকার। সমাধি মানে তাতে ডুবে যাওয়া, টাইম অ্যান্ড স্পেস, দেশ কালের পারে যাওয়া, পারফেক্ট ডিটাচমেন্ট ফ্রম দ্য সেন্স ওয়ার্ল্ড। সমাধি লাভই জীবের উদ্দেশ্য। ভোগ বাসনা নিবৃত্তি হলে এ অবস্থা লাভ হয়। প্রথম দিন যখন যাই, দাঁড়িয়ে শুনছি, এক ঘর লোক বসা। ঠাকুর বলছেন, যার ঈশ্বরের কথা মনে হলে কিংবা কথা শুনে চোখে জল আসে আর পুলক হয়, বুঝতে হবে তার কর্ম ত্যাগ হয়ে এলো, বেশি বাকি নাই। কর্ম ত্যাগ হয়ে গেলেই সমাধি। সমাধিতে কি হয় কে জানে? যার হয়েছে কেবল সেই বুঝতে পারে, মুখে বলা যায় না। অবতারাদির হয় এ অবস্থা। দূর থেকে হো হো শব্দ শোনা যাচ্ছে, কিন্তু হাটে ঢুকলে তখন বোঝা যায় কোনটা কি, কোনটা আলুর দোকান, কোনটা পটলের দোকান। আমরা ফরচুনেট, যার সর্বদা সমাধি হতো এমন একজনের সঙ্গে ছিলাম। তাই তাঁর কৃপায় কিছু কিছু বোঝা যাচ্ছে। এসব বলবার কথা নয়, অন্তরে বোধে বোধ হয়। ঠাকুর কৃপা করে তার স্পর্শ দ্বারা কিংবা ইচ্ছামাত্র এ অবস্থা করে দিতে পারতেন। তার ভক্তদের তিনি এ অবস্থা লাভ করিয়ে দিয়েছেন। শাস্ত্রে সমাধির কথা আছে, সে যেন বাজনার বোল মুখস্থ করা, কিন্তু হাতে আনতে পারেনি। হাতে আনতে হলে জন্ম জন্ম তপস্যা করলে তাঁর কৃপায় লাভ হয়। সমাধি একবার লাভ করতেই অত কষ্ট, আর ঠাকুরের নিত্য মুহুর্মুহু এ অবস্থা হচ্ছে, যেন ভূতে পেয়ে বসেছে। সমাধি থেকে নামবার সময় বলতেন, এখন শুধু পণ্ডিতগুলোকে খড়কুটোর মতো মনে হচ্ছে, অর্থাৎ তুচ্ছ কিছুই নয়। আমরা ভাগ্যবান, তাঁর কৃপায় এসব কথার আভাস পাওয়া গেছে। কিছু কিছু বোঝা যাচ্ছে।
নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, এসে আর খবর দিলে না, ডিজলভ হয়ে গেছে। তখন কি আর খবর দেয়? এইটি সাম্মাম বোনাম অফ লাইফ, মনুষ্য জীবনের উদ্দেশ্য। কলিকাতা 23 মে 1923 খ্রিস্টাব্দ, 9 জ্যৈষ্ঠ 1930 সাল, বুধবার, শুক্লা নবমী। নবম অধ্যায়। এই পাঁকের ভিতর থেকেই পদ্মফুল ফোটে। গ্রীষ্মের পর আজ প্রথম বৃষ্টি হইয়াছে। শ্রীম বর্ষা দেখিয়া খুব আনন্দ করিতেছেন। এই জলেও ভক্তগণ আসিয়াছেন। 8-10 জন নূতন লোক শ্রীমর সহিত কথা কহিতেছেন। এখন বিকাল প্রায় 6টা। শ্রীম নবাগতদের প্রতি, এই দেখুন বর্ষা হচ্ছে, এ তাঁরই বিধান, নইলে শস্য হবে না, তাই বর্ষা। এত সব দেখেও মানুষগুলি কি নিয়ে অহংকার করে বলতে পারেন আপনারা? ঠাকুর একজন ভক্তকে বলেছিলেন, তোমার এসব ভাবতে হবে না, তুমি তাকে ডাকো নির্জনে গোপনে, বলো দেখা দাও, ওসব নিয়ে মাথা ঘামিও না, এ তার কাজ। যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তার সব ব্যবস্থা ঠিক আছে। জগৎ রক্ষা এই বৃষ্টিটি হলে হবে, তাই এটি দিয়েছেন। যেমন বর্ষা, তেমনি সব ঋতু তিনি করেছেন যখন যেটির দরকার। খালি বর্ষা হলে সব নষ্ট হয়ে যাবে, তাই অন্য সব ঋতু। কি বলেন? মানুষ চেষ্টা করলে এ সব করতে পারে? যদি না পারে তাহলেই আর কর্তাগিরি থাকছে না। কর্তাটা কোথায় একবারও তা ভাবছে না। এই গ্রীষ্মে প্রাণ যাই যাই হচ্ছিল, কই কেউ তো গ্রীষ্ম বন্ধ করতে পারলে না কর্তাগিরি করে। সব তিনি করে রেখেছেন। মাঝখান থেকে বলছে আমি কর্তা, এ তাঁরই মহামায়ার খেলা। তিনি এই অজ্ঞান করে রেখেছেন, নইলে জগৎ চলে না। এই যে বৃষ্টি, এতে তাঁর হাত দেখতে পাচ্ছেন না? মানুষ এত দুর্বল হলেও এই মন বুদ্ধি দিয়ে তাকে লাভ করতে পারে। এই পাঁকের ভিতর থেকেই পদ্মফুল ফোটে, মোড় ফিরিয়ে দেওয়া। যে মন বুদ্ধি বদ্ধ করে, তাই আবার মুক্ত করে প্রয়োগ জানলে। যে বিষ প্রাণ নেয়, সেই অমৃত হয়। প্রয়োগ জানা চাই। ভগবান স্বয়ং আসেন মানুষ হয়ে এটা শেখাতে। ঠাকুর এই সবে এসেছেন। তিনি সবচাইতে সোজা পথ দেখিয়ে দিয়েছেন। চলতে থাকো, শীঘ্র কাজ হবে। বলেছিলেন অত শত করতে হবে না তোমাদের, খালি নির্জনে গোপনে কেঁদে কেঁদে বলো দেখা দাও বাপ। আবার অন্তরঙ্গদের বলতেন, তোদের আর কিছু করতে হবে না, আমাকে ধ্যান করলেই হবে। কিছু করতে হয়, কিছু করলেই তার কৃপা হয়, তখন সব বোঝা যায়। বৃষ্টি থামিয়াছে। নবাগত ভক্তগণ বিদায় লইলেন। সন্ধ্যা হইয়াছে। শ্রীম ধ্যান করিতে লাগিলেন। এখন রাত্রি 8:15। শ্রীম উঠিয়া বারান্দায় গেলেন। আহার করিতে উপরে যাইবেন। ভক্তদের বলিতেছেন, আপনারা সকলে গান করুন। সুখেন্দু ভক্ত সঙ্গে গাহিতেছেন, এমন মধুমাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে। তারপর ব্রহ্মচারী রমেশের সঙ্গে সকলে গাহিতেছেন, জয় জয় রামকৃষ্ণ নাম গাওরে। শ্রীম আসিয়া এই বন্দনাটিতে যোগদান করিলেন। এইবার কথামৃত পাঠ হইতেছে। বেদান্তবাদী সাধুকে লইয়া রাম দক্ষিণেশ্বর আসিয়াছেন। একটু পড়া হইতেই শ্রীম কথা বলিতে লাগিলেন। শ্রীম, একবার পঞ্চবটিতে কয়েকজন সাধু এসেছেন, তারা ঠাকুরের ঘরে গিয়েছেন। ঠাকুর বলছেন, আচ্ছা জি, আপনারা জপ ধ্যান নিষ্কাম হয়ে করেন না? সাধু বললেন, হাঁ জি। যা করেন সব নারায়ণে অর্পণ করেন না? আবার জিজ্ঞাসা করায় তাঁরাও বললেন, হাঁ জি। গীতায়ও তাই আছে, ত্বৎ কুরুষ্ম মদর্পণম। আহার যজ্ঞ দান তপস্যা সবের ফল আমাতে সমর্পণ করে করো,
তাহলেই খালাস, বন্ধন হবে না আর। এরপরই ছোট খাটটিতে গিয়ে তাকিয়া ঠেস দিয়ে বসলেন আর মুচকি হাসছেন। সাধুরা দেখে বলাবলি করছেন, ইসকো পরমহংস অবস্থা বলতে হ্যাঁ। ঠাকুরের শিক্ষা প্রণালী অন্যরূপ। সাধুদের কেমন করে শেখালেন? ওরা বুঝতে পারলেন যে তিনি শেখাচ্ছেন, এতে কেউ দোষ ধরতে পারে না। আরেকটি, যে যাকে মানে তার নাম করে বলতেন। ব্রাহ্মদের সঙ্গে কথা হলে বিজয়ের নাম করতেন, বিজয় এই বলে। এতে দু কাজ হতো, বিজয়ের উপর এদের শ্রদ্ধা বাড়ত আর ওদেরও শিক্ষা হয়ে যেত। ঠাকুরের কথা হয়তো ওরা নিত না। একটু চুপ করিয়া রহিলেন। পুনরায় বলিতেছেন, এইচ বোসের বাড়ির ছেলেরা বন্দুক দিয়ে পাখি মারছে, উনি থাকতেও মারত, বলাই বন্ধ হয়ে গেছিল, আবার মারছে। তাই ভাবনা হলো কি করে বন্ধ হয়। বাধা না দিলে পাড়ার সব ছেলেগুলি নিষ্ঠুর হয়ে যাবে। ভাবছি এমন সময় মনে হলো একজন ব্রাহ্ম যদি পাওয়া যেত তাহলে হতো। ওমা, রাস্তায় যেই বেরিয়েছি অমনি একজন বৃদ্ধ ব্রাহ্ম বন্ধুর সঙ্গে দেখা হলো। তিনি তখনই ওই বাড়িতে গিয়ে ওদের গিন্নিদের কাছে বলে এলেন আর পাখি মারতে বারণ করলেন। বাড়ির লোকেরা বলল, আমরা জানতাম না, ছেলেরা আর পাখি মারবে না। আমি রাস্তায় 3 কোয়ার্টার দাঁড়িয়ে রইলুম। এসে আমায় সব বললেন। গুরুই সব করেন, তাই ভার দিয়ে নিশ্চিন্ত হওয়া। 24শে মে 1923 খ্রিস্টাব্দ। 2। সন্ধ্যার ধ্যান হইয়া গিয়াছে। শ্রীম দোতলার মেঝেতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলুর মঠ হইতে কয়েকজন সাধু আসিয়াছিলেন। 2-1 সাধু সংসারের অত্যন্ত প্রতিকূল অবস্থার ভিতর হইতে বাহির হইয়া আসিয়াছেন। তাহাদের ত্যাগ বৈরাগ্যের কথা ভক্তগণ কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি আন্তরিক হলে সব তিনি ঠিক করে দেন। মানুষের বুদ্ধিতে যা মনে হয় দুর্লঙ্ঘ বিপদ, তাঁর ইচ্ছে হলে তাও দূর হয়। অভাবনীয় অচিন্তনীয় স্বপ্নের অগোচর যা এমন সব ব্যাপারও সোজা হয়ে যায়, পথ পরিষ্কার হয়ে যায় তাঁর কৃপায়। তাই আন্তরিক হওয়া চাই। এরা সব আন্তরিক বলেছিলেন, তাই হয়ে গেল। বড় অমূল্য। মঠে যত সব সাধু আছেন তারা সকলেই কি আন্তরিক গেছেন? শ্রীম সন্ন্যাসী যে সব শেষ তা তো নয়। পথে দাঁড়ানো গেল, সেখান থেকে গন্তব্যস্থলে যাওয়া সহজ নয়। সম্পূর্ণ আন্তরিক কি আরেক দিনে হয়, চেষ্টা করতে করতে হয়। সাধু সঙ্গে ভোগ নাশ হয়, তাহলেই ঈশ্বরকে ভালো লাগে। ঈশ্বরকে ভালো লাগলে তাঁর দিকে মন গেলে অন্যদিকে টান পড়বে। তখন বিষয় ভালো লাগে না, ভোগে মন যায় না। ধ্রুবের রাজ্য লাভ হলো, কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেননি। সৎসঙ্গ প্রার্থনা করেছিলেন। সৎসঙ্গ করলে ঈশ্বর সত্য, সংসার অনিত্য এ জ্ঞান হয়। ভগবান দর্শন হলে তখন জগৎ ভুল হয়ে যায়, অন্য কিছু মনে থাকে না। ঠাকুরের এখানে অনেকে যেত নানা রকম সংকল্প করে, কেউ জপ করবে, কি ধ্যান করবে, কি স্তব পাঠ করবে। ওমা, যেই তাঁর সামনে যাওয়া অমনি সব ভুল হয়ে যেত। দর্শন এমন জিনিস, এখানে এলে সব চুপ। ভগবানকে পেলে আর সব বিষয় থেকে মন উঠে যায়। যেমন মৌমাছি যখন ফুলে বসে তখন অন্যদিকে লক্ষ্য থাকে না, মধু পানে মত্ত, তখন সব চুপ। ঠাকুর গল্প বলতেন, রাজ দর্শন করবে একজন। এখন রাজা 7 দেউড়ির পর থাকে। দর্শক প্রথম দেউড়ি পার হয়ে দেখলে একজন স্থূলকায় ঐশ্বর্যশালী লোক বসে রয়েছে। মনে মনে ভাবলে এই রাজা। জিজ্ঞাসা করে জানতে পারল এ রাজা নয়। আরেক দেউড়িতে গেল, এখানে আরও ঐশ্বর্যশালী আরেকজনকে দেখতে পেল। জিজ্ঞাসায় এবারও জানতে পেল
এও রাজা নয়। এই রকম করে যতই এগুচ্ছে ততই ঐশ্বর্য বাড়ছে, আর জিজ্ঞাসা করলে বলছে আমি রাজা নই, খালি না না। সপ্তম মহল্লায় ঢুকে আসল রাজাকে দেখে আর জিজ্ঞাসাবাদ দরকার হয়নি, সেখানে সব চুপ। ভগবান দর্শন করলে সব চুপ হয়ে যায়। যতদিন না দর্শন হচ্ছে ততদিন চেষ্টা করতে হয়। চেষ্টার জন্য সন্ন্যাস নেওয়া, মঠে যাওয়া, সাধু হওয়া। চেষ্টা করতে করতে আন্তরিক হয়। সন্ন্যাস আশ্রম আর ব্রহ্মচর্য আশ্রম, এই স্থান থেকে গন্তব্যস্থলে পৌঁছানো সহজ হয়। গন্তব্যস্থল ভগবান। 4টি আশ্রম আছে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। প্রথম আর চতুর্থটি থেকে সহজ হয়। দ্বিতীয় আশ্রমে হওয়া খুব শক্ত, প্রায় হয় না। তবে যিশু যেমন বলতেন, উইথ মেন দিস ইজ ইম্পসিবল, বাট উইথ গড অল থিংস আর পসিবল। মানে তাঁর ইচ্ছাই সব হতে পারে, যেমন জনকাদির হয়েছে। তৃতীয় আশ্রম বানপ্রস্থ, তখন শরীর বৃদ্ধ হয়ে যায়, দেহ ও মনের শক্তি কম হয়ে যায়, তখনও পৌঁছানো শক্ত। ঈশ্বর দর্শন হলে কেমন হয় জানেন? যেমন 5 বছরের বালক কোনো গুণের বশ নয়। যেমন ক্রিস্টাল, স্বচ্ছ স্ফটিক, জবা ফুলের সামনে ধরো লাল দেখাবে, কয়লার সামনে ধরো কালো দেখাবে, ত্রিগুণাতীত। তাই ঠাকুরকে দেখতাম, কেউ নাম জিজ্ঞাসা করলে বলতেন, কেউ বলে ভট্টাচার্য, কেউ পরমহংস। কোনো গুণের ভিতর নাই। যখন ব্রহ্মচর্য সম্বন্ধে কথা বলতেন তখন মনে হতো তিনি ব্রহ্মচারী। যখন দেশে যেতেন সকলে বলতো, এইবার গদাই এসেছে, ঘর সাজাচ্ছে, সংসার করবে। আবার যখন ভক্তদের সঙ্গে, কেউ দেখছে সন্ন্যাসী, কেউ পরমহংস। কোনো গুণের বশ নয় যেন বালক, ক্রিস্টাল। শ্রীম ভক্তদের প্রতি। সাধু দর্শন করতে এলে হাতে করে কিছু নিয়ে আসতে হয়, তাই বলতেন। কেন? তাহলে মনে থাকবে আমি তার সেবা করেছিলাম। ঠাকুর দেবতা, সাধুকে নিজে সেবা করতে হয়, তাহলে ধারণা হয় বেশি। ঠাকুর ভক্তদের আবার কারুকে কারুকে বলতেন, নিজে হাতে কিনে আনবে। 10টা টাকাতে জানা হয়, সামান্য একটি জিনিসে তার চাইতে ঢের বেশি প্রীতি হয়। ভক্তরা অনেকে গরিব, নড়ে ভোলা, তাই বলতেন 1 পয়সার এলাচ আনবে কি 2 পয়সার বরফ আনবে। অগত্যা একটি হরিতকি হাতে করে আনবে। কখনো গায়ে পড়ে জিজ্ঞাসা করতেন, বলো আমি পূর্ণ কি অংশ, ওজন বলো। তার মানে হলো, আমাকে যে যতটুকু জানবে ততটুকুই উপরে উঠবে, যে গুণাতীত বলে জানবে সে তাই হবে। গীতায় আছে, তরন্তিতে সংসার সমুদ্র পার হবে যে তাকে জানবে। ওজনের কথা এমনি বলতেন না, এর সিগনিফিকেন্স আছে। ঈশ্বরের 2টি ডিপার্টমেন্ট আছে, বিদ্যা মায়া আর অবিদ্যা মায়া। অবিদ্যা মায়াই মনকে ঘোরায়। রামপ্রসাদ একবার বলেছেন, প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিরে সঙ্গে নিবি। মন তখন অজ্ঞানে পড়ে আছে, অবিদ্যার এলাকা। আবার বলেছেন, আই মন বেড়াতে যাবি কালী কল্প তরুমূলে। এখন প্রবৃত্তির নিবৃত্তি হয়েছে, অজ্ঞান অবিদ্যার নাশ হয়েছে। এ মিস্ট্রি কার সাধ্য বোঝায় অবতার ছাড়া? এক ঠাকুর পারেন, আর কারো কর্ম নয়। তাকে যে যতটুকু বুঝবে সে ততটুকু উঠবে। নিজের সম্বন্ধে নিজেই বলতেন অন্তরঙ্গদের, যিনি অখণ্ড সচ্চিদানন্দ বাক্য মনের অতীত, তিনি শরীর ধারণ করে এসেছেন। তাই কতবার বলেছেন, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। ইচ্ছা করলেই এই অতুল সম্পদ লাভ হতে পারে, জ্ঞান ভক্তি, বিবেক বৈরাগ্য, প্রেম সমাধি। কলিকাতা 25শে মে
1923 খ্রিস্টাব্দ 11 জ্যৈষ্ঠ 1330 সাল শুক্রবার দশমী। দশম অধ্যায়। তিনি ইচ্ছা করলে সব উল্টে দিতে পারেন। কর্মফল। 1। গ্রীষ্মকাল, অপরাহ্ন 5টা। শ্রীম মর্টনের দোতলার ঘরে বসা মেজেতে। আজ শনিবার, তাই সকাল সকাল বহু ভক্ত সমাগম হইয়াছে। ভাটপাড়ার বড় ললিত, মর্টনের শিক্ষক হরেন্দ্র মুখার্জি প্রভৃতি আসিয়াছেন। শ্রীমর ইচ্ছায় ললিত গঙ্গার স্তব পাঠ করিতেছেন। মাতঃ শৈলসুতা সপত্নী ইত্যাদি। তারপর হরেন হারমোনিয়াম সংযোগে গাহিতেছেন। তাহার কণ্ঠ অতি সুমিষ্ট। নাথ, তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। গান সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মেদিনীপুরের ঘাটাল অঞ্চলের 4-5 জন লোক আসিলেন। কথা প্রসঙ্গে জানা গেল, এদের একজনের পরিবারে 7 মাসের মধ্যে অনেক বিপর্যয় হইয়াছে, কেহ কেহ মারা গিয়াছে। শ্রীম ভক্তদের প্রতি। হ্যাঁ, এরূপ হয়ে থাকে কখনো কখনো। সংসারে থাকতে হলে আগে থেকে প্রস্তুত হয়ে থাকতে হয় এজন্য। দেখুন দেখি কি কাণ্ডটা হয়ে গেল 7 মাসের মধ্যে। তিনি গড়েন আবার ভাঙেন, সব ভালোর জন্য করেন। তাতে অমঙ্গল নাই, তার নাম মঙ্গলময়। বিপদ দিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসেন। তা না হলে সংসারে লোক ভুলে যায় তাকে। তাকে ধরে সংসার করা নচেত দুঃখ অসহনীয় হয়ে পড়ে। তার স্মরণ নিয়ে সংসার করলে বিপদে অত মুহ্যমান হতে হয় না। 7 মাসে কি কাণ্ডটা হয়ে গেল। গত 7 মাস আমরাও মিহিজামে ছিলাম একজনকে দেখাইয়া। ইনিও ছিলেন। ওখানে দেখলাম গরু, ছাগল, পশুপক্ষী সব সারাদিন খালি খাচ্ছে। মাথা নিচু করিয়া দেখাইয়া এমনি করে। এরই মধ্যে আবার ছানাপোনা বৃদ্ধির চেষ্টা হচ্ছে। পরিশ্রান্ত হলে শুয়ে জাবর কাটছে। সবই তিনি করান, এটি বুঝলেই নিশ্চিন্তি। বড় কঠিন, বুঝতে দেন না। কোথা থেকে অহংকার এসে পড়ে। একটি কেনেস্তারার নিচে একটা ব্যাঙ, তার 2টো বাচ্চা। যেই উঠিয়েছি অমনি গিয়ে লাফ দিয়ে পড়ল একটার উপর। মা, মানে মারতে হয় আমায় মারো, ওদের না। আচ্ছা, কি মাতৃস্নেহ। ছাগলের বাচ্চাকে কোলে নিয়েছি, মাটা এসে হাজির। ভয় নাই। এ মাতৃস্নেহ কে দিয়েছেন? চণ্ডীতে আছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। মায়ের স্নেহরূপে তিনি সর্বজীবে বিরাজমান। ওখান থেকে এবার তাঁর মঙ্গল হস্ত দেখে এলাম। যেমন নাচের পুতুল সব। উনি নাচাচ্ছেন। যে কাছে রয়েছে সে দেখতে পাচ্ছে মিনসের হাত, যে দূরে সে দেখতে পাচ্ছে না তা। কাছে গিয়ে এবার দেখে এলাম। সবেতে তাঁর মঙ্গল হস্ত। যেমনই পশু তেমনই মানুষ। তফাৎ খালি মানুষে ঈশ্বরকে ডাকবার ইচ্ছাটি দিয়েছেন। নির্জনে গেলে এসব দেখা যায়। আপনারা যান নাই ওদিকে? খুব বড় বড় মাঠ আছে আর ছোট পাহাড়। পাহাড়ের গায়ে সূর্যাস্ত খুব উদ্দীপন করে। শীতকালে গাছের আড়াল থেকে সূর্যোদয় দেখতাম আর ভাবতাম, আহা, এই সূর্য দেখেই ঋষিদের মুখ থেকে গায়ত্রী বের হয়েছিল, তৎসবিতুর বরেণ্যম। আরেকটি জিনিস আছে ওখানে, নবাগত ভক্ত, নির্মল আকাশ। শ্রীম নির্মল আকাশ শুধু নয়, অসংখ্য তারকা আর সপ্তর্ষি মণ্ডল। এসব নিত্য দর্শন হতো। ঘড়ির দরকার হতো না রাত্রে। সপ্তর্ষি দেখে আমরা সময় ঠিক করতাম। এখানেও সপ্তর্ষি আছে। রহস্য ছলে। একজন জিজ্ঞেস করেছিল আরেকজনকে, তোমাদের গ্রামে চাঁদ ওঠে? সকলের হাস্য। হ্যাঁ গো হ্যাঁ, কবিরা এক একজন এক এক রকম চাঁদ দেখেন কি না। বস্তুত এক চাঁদই সর্বত্র। স্বগত। মানুষে পশুতে তফাৎ নাই।
মানুষে একটু শক্তি আছে তাকে ডাকবার এই মাত্র। ভক্তদের প্রতি। ঠাকুর গাড়ি করে কলকাতায় আসতেন। মুখ বাড়িয়ে রাস্তার সব লোক দেখতেন আর বলতেন, সব দেখছি নিম্ন দৃষ্টি। ঊর্ধ্ব দৃষ্টি নাই, মানে ভগবানে মন নাই। কচ্চিৎ দু একজনের তা দেখা যায়। নিম্ন দৃষ্টি মানে পেটের দিকে দৃষ্টি। এ নিয়ে সর্বদা ব্যস্ত, ঈশ্বর চিন্তার সময় কই। কিন্তু বড্ড চান্স এখন। অবতার এসেছেন, তাই ডাঙায়ও এক বাঁশ জল। যত পারো নিয়ে যাও, ধর্মের ছড়াছড়ি। তার চেষ্টা করে কই লোকে। দেয়ালে ঠাকুরের ছবিতে দৃষ্টি নিক্ষেপ করিয়া। এমন আদর্শ রয়েছে সামনে, লোকে চায় কই, অবসরই হয় না। শ্রীম শোকাতুর ভক্তের প্রতি। সাধুরা কিন্তু সবসময় তাকে ডাকেন, তার চিন্তা করেন। এখানে একজন সন্ন্যাসী আরেকজন নূতন ব্রহ্মচারী এসেছিলেন। ইনি খুব স্কলার, গোল্ড মেডেলিস্ট। সন্ন্যাসীর সাধারণ শিক্ষা পাড়াগাঁয়ে যা পেয়েছিলেন, পড়া লেখা ও গণিত, এ হলেই পাড়াগাঁয়ে হয়ে গেল। কিন্তু কি জ্ঞান তার কথায় অবাক হয়ে গেলাম। অত জ্ঞান অত বিদ্যা কি করে এলো? এদিকে তো পাড়াগাঁয়ে পাঠশালার বিদ্যা। তিনি যে ঈশ্বরের চিন্তা করেন সর্বদা। ঈশ্বর চিন্তা করলে তখন সব আপনা থেকে আসে। অপর বিদ্যা। ব্রহ্মচারীর কিন্তু তা দেখতে পেলাম না। ইনি তো এখানকার অত শিক্ষা পেয়েছেন। শ্রীম ভক্তদের প্রতি। যে বিদ্যায় ঈশ্বরকে জানা যায় তাই বিদ্যা, আর সব অবিদ্যা। বেদ শাস্ত্র সায়েন্স অত জেনে কি হবে? যাতে তাকে অর্থাৎ ঈশ্বরকে লাভ হয়, সেই বিদ্যা যিনি জানেন তার শিক্ষাই শিক্ষা। তাছাড়া আর সব অর্থকরী বিদ্যা। এতে কি হয়? নাম যশ টাকা কড়ি এসব লাভ হয়, ভোগ বাড়াই কেবল। তাই ঠাকুর বলতেন, শুধু পণ্ডিতগুলো খুব উঁচুতে ওঠে, কিন্তু দৃষ্টি ভাগাড়ে। আরেকটি গল্প বলেছিলেন, একজনের একটি ভাগবতের পণ্ডিতের দরকার হয়েছিল। তার বন্ধু বললেন, একজন খুব উঁচু দরের পণ্ডিত আছে, কিন্তু তার অবসর কম, চাষবাস অনেক কাজ। লোকটি শুনে বললেন, দরকার নেই আমার এমন হেলে পণ্ডিতের। তার সবসময় যদি ওইতে যায়, ঈশ্বর চিন্তা করে কখন? ঈশ্বর চিন্তা না করলে, তপস্যা না করলে শাস্ত্রের মর্ম বোঝা যায় না। শ্রীম শোকাতুরের প্রতি। ঠাকুর বলতেন, এখানকার বড় আরেক রকমের। যার ঈশ্বরের পাদপদ্মে মন মজে আছে, তিনিই বড়। আর সংসারে কে বড়? যার অনেক লোকজন, বাড়িঘর, বিষয় সম্পত্তি কিংবা নানা বিদ্যা আছে। কিন্তু এখানে তা নয়, ঠিক উল্টো। যিনি ঈশ্বর ভক্ত তিনি বড়। অত বড় লোক কেশববাবু, তাকেই বড় বলছেন না ঠাকুর। যদু মল্লিকের বাড়িতে অত বড় সভার মধ্যে বললেন, তোমার কথা বিশ্বাস করতে পারলাম না। তুমি কামিনী কাঞ্চন নিয়ে রয়েছ। নারদ সুখদেব বললে বিশ্বাস হতো। কেশব সেনেরই এই কথা, তা অপরের আর কথা কি? ঠাকুরের নিকট বড় নারদ সুখদেব। শ্রীম ক্ষণকাল মৌন থাকিয়া ভক্তদের প্রতি। আরেকটি সুবিজ্ঞ গ্র্যাজুয়েট, খুব পণ্ডিত, গঙ্গায় স্টিমারে যাচ্ছেন। সঙ্গে আরেকটি বন্ধু। ইনি 150 টাকা মাইনেতে কাজ করতেন, বিয়ে হয়নি। 3-4 বছর কাজ করে মাদ্রাজ মঠে যোগদান করেছেন। স্টিমারে যাচ্ছেন আর সঙ্গের বন্ধুকে বললেন, কর্তব্য ভাবতে গেলে ধর্মজীবন হয় না। তার অসহায় মা ভাই এই সব ছিল, কিন্তু বের হয়ে গেল। ভক্তটিকেও বলছেন, বের হয়ে এসো। অব্লিগেশনস অত ভাবতে গেলে হয়ে ওঠে না। একটা যায় আরেকটা আসে, এর শেষ নেই। ঠাকুর আশায় এসব কথা শোনা যাচ্ছে, আর এসব লোক দেখা যাচ্ছে। কি আদর্শ! আগে ঈশ্বর, পরে অন্য সব। ঠাকুর বলতেন, একটি ক্ষীণ রেখা আছে, এটার এপার পশুত্ব মনুষ্যত্ব প্রভৃতি, এটি পার হলেই দেবত্ব। লাইনটি ভোগের,
ভোগ ছাড়লেই দেবতা। তাই এরা সেই দেবত্বের অধিকারী। তাই বড্ড চান্স যারা বিয়ে করেনি, সংসারে আবদ্ধ হয়নি, ইচ্ছে করলেই অমৃতের অধিকারী হতে পারে। ঠাকুর দিন রাত ভাবতেন কিসে ভক্তগণ অমৃতের অধিকারী হতে পারে, কিসে দেবত্ব লাভ হয়। যারা বিয়ে করেনি তারা যাতে আর আবদ্ধ না হয় সেই চেষ্টা দেখতেন। আর যারা বিয়ে করে ফেলেছে তাদের কিসে অবসর হয়, কিসে কর্ম কমে আর তাঁর চিন্তা করবার সুবিধা হয় সেইরূপ উপদেশ দিতেন। অন্তরঙ্গদের জন্য কত ভাবনা, তাদের জন্য সোজা পথ দেখিয়ে দিয়েছেন। বলেছেন আমার চিন্তা করলেই হবে, আর কিছু করতে হবে না। দেখো কত সোজা করেছেন, শুধু তাঁর চিন্তা করলেই হবে, বাকি সব তিনি করবেন। এ ভার কে নিতে পারে? ঈশ্বর ছাড়া কার হৃদয়ে এ বল আছে? গীতায়ও দেখতে পাই এই কথাই আছে, মামেকং শরণং ব্রজ। আমার চিন্তা করো খালি, আমি সব ভার নেব। ঈশ্বর ছাড়া এ কথা আর কেউ বলতে পারে না। অবসর লাভের উপায় বলে দিতেন। বলতেন 2-1টি ছেলেপুলে হয়ে গেলে স্বামী স্ত্রীতে ভাই বোনের মতো থাকবে। বেশি ছেলেপুলে হলে কাজ বেড়ে যাবে, অবসর হবে না। অর্থ রোজগার করা, মানুষ করা, বিয়ে দেওয়া কত কি কাজ। বিয়ে দিয়েও কত ভাবতে হয়। মেয়ে শ্বশুর বাড়ি গেল, তার জন্য কত ভাবনা। বলতেন এক বিছানায় শোবে না, গায়ের গরম পর্যন্ত লাগাবে না। পাছে কেউ মনে করে আমরা রমণীর সঙ্গে থেকে না করি রমণ, তাই আগে থাকতে সাবধান করে দিয়েছেন এক বিছানায় শুতে নাই। একটি ভক্তের একটু ভোগ ছিল বাকি, তাকে ঘরে পাঠিয়ে দিতেন। আর এদিকে রাত দুপুরে জগন্মাতার কাছে প্রার্থনা করছেন, মা একে ডুবিও না। ভক্তদের ঈশ্বর চিন্তার সময় হয় না, সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হয়। তাই বলে দিয়েছিলেন রাত 3টার সময় উঠে তাঁর চিন্তা করবে, তখন কোনো বিঘ্ন হয় না, সব শান্ত থাকে। কত দিকে ভাবনা তার ভক্তদের জন্য। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 37তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন।
আপনার বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিন, আমাদের ভিডিওগুলি লাইক করুন, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।